চার দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। শিক্ষাই পারে একটা জাতিকে সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে দিতে। একজন শিক্ষার্থী দেশের জন্যে মনের ভিতরে নতুন নতুন স্বপ্ন বুনতে থাকে। দর্শক, এমন 4 জন শিক্ষার্থীকে নিয়ে কিউট আজকের অনন্যার এই মঞ্চ সাজিয়েছি, যারা দেশের জন্য শুধু না, নিজের জন্যে, পরিবারের জন্যে নানা রকমের স্বপ্ন বুনে যাচ্ছে। চলুন কথা বলি তাদের সাথে। তারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক 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 পুরস্কার। ডেকে নিচ্ছি জেরিন, মাহবুবা, ইতি এবং মুক্তাকে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, ভালোই মন্দেই মিশিয়েই আছি। এখন একটু সবার সাথে কথা বলবো, জেনে নেব কে কোথা থেকে এসেছো, কি করছো, কি স্বপ্ন বুনছো মনের ভেতরে। প্রথমে জেরিনের কাছে জানতে চাই, তুমি কোথা থেকে এসেছো, কি বিষয় পড়ছো, আর পড়াশোনা শেষ হয়ে গেলেও আসলে কি ভাবনা তোমার ভেতরে ভর করে আছে, ভবিষ্যতের জন্য কি চিন্তা করছো? আসসালামু আলাইকুম আপু, আমি এসেছি ঢাকা নর্থ শাহজাহানপুর থেকে। আমি তেজগাঁ কলেজে বিবিএ প্রফেশনাল সেকেন্ড ইয়ারে পড়ছি, 3rd সেমিস্টার। আমার হচ্ছে আমি পড়াশোনা শেষে আমার ইচ্ছা আমি ব্যাংকে জব করব, একজন ব্যাংকার হিসেবে। আর তার আগে ছোটোবেলায় ইচ্ছে ছিল আমি একজন অভিনেত্রী হব, অ্যাক্ট্রেস। তো এরপরে মাহবুবার কাছে যাই, ঠিক একইভাবে কোথা থেকে এসেছো, কি স্বপ্ন দেখতে, সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো কিনা? আসসালামু আলাইকুম আপু, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি, মাহবুবা। নারায়ণগঞ্জ গভর্নমেন্ট তুলারাম কলেজে বিবিএস ফার্স্ট ইয়ার এক্সাম দিয়েছি এবং পাশাপাশি নার্সিং ভর্তি হয়েছি। এবং ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখতে বলো? ছোটবেলা থেকে স্বপ্ন হবে আমি একজন আদর্শ নার্স হব। সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো? জি। ওকে, দ্যাটস রিয়েলি গ্রেট। এবার ইতির কাছে যাই, ঠিক একইভাবে ইতির কোথা থেকে এসেছো, কি বিষয় পড়ছো, আর যে স্বপ্ন দেখতে ছোটবেলায় সেই স্বপ্নের পথ ধরে হাঁটছে কিনা? আসসালামু আলাইকুম আপু, আমি এসেছি ময়মনসিংহ থেকে। আমার ছোটবেলা থেকে ইচ্ছে হচ্ছে ডাক্তার হওয়ার, তো আমি সেই দিকে এগিয়ে চলছি। আমি বর্তমানে মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছি। বাহ, চমৎকার। এবার মুক্তার কাছে যাই। মুক্তা, কোথা থেকে এসেছো, কি বিষয়ে পড়ছো, আর সেই বিষয়ে পড়ছো যেটা, সেটা নিয়ে স্বপ্ন দেখতে কিনা? আসসালামু আলাইকুম আপু, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি আর বর্তমানে আজিমপুরে থাকছি পড়াশোনার জন্য। ইডেন মহিলা কলেজে অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছি সমাজকর্ম বিভাগে। আর আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল, মানে দুইটাই স্বপ্ন ছিল, একটা হচ্ছে নিউজ প্রেজেন্টেশন মানে টিভিতে সংবাদ পড়ার, আর একটা হচ্ছে উকিল হওয়ার। তো দুইটা তো একসাথে করা যাবে না, এজন্য আমি নিউজ প্রেজেন্টেশনের দিকেই এগোচ্ছি। আচ্ছা, আমরা পুরো অনুষ্ঠান জুড়ে নানা রকমের খেলা খেলবো এবং সেই সাথে অনেক অনেক কথা জানবো। আমি পুরো অনুষ্ঠানটা সম্পর্কে তোমাদেরকে একটু বলে নিই। পুরো অনুষ্ঠান 4টা সেগমেন্ট আছে, প্রতিটি সেগমেন্টে তোমাদের জন্য আছে অনেক অনেক পয়েন্টস। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমাদের জন্য আছে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার, কিন্তু সেই পুরস্কার পাওয়ার জন্য তোমাদেরকে খেলতে হবে, কারণ এটা গেম শো। ঠিক আছে, তোমরা প্রস্তুত তো? চলে যাই তাড়াতাড়ি প্রথম রাউন্ডে, কারণ প্রথম রাউন্ডেই আছে প্রত্যেকের জন্যেই কিছু না কিছু উপহার কিউটের সৌজন্যে। আর চলে যাবার আগে কিউটের সৌজন্যে পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের জন্য কি কি আছে চলো এক নজরে দেখে নিই। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, দধি মেকার, প্রেশার কুকার, বোল সেট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, তাড়াতাড়ি চলে যাই রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার। কিউটের সৌজন্যে কি কি পুরস্কার তোমাদের জন্য এই রাউন্ডে আছে
চলো এক নজরে দেখে নিই এই রাউন্ডে তোমাদের জন্য আছে কিউটের শো জন্য ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, দধি মেকার এবং কারি বোল। তোমরা বেছে নিতে পারবে নাম্বারের ভিত্তিতে। নাম্বার পাওয়ার জন্যে খেলতে হবে খেলা, যেহেতু এটা খেলার মেলা মানে খেলার রাউন্ড। খেলার নিয়মটা তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে জারের ভেতরে পানি আছে, কতগুলো স্পঞ্জ রাখা আছে, দুটো বোল দুই সাইডে আছে এবং সেই সাথে আছে একটা বোতল। 30 সেকেন্ড সময়ের ভেতরে জারের ভেতর থেকে পানি স্পঞ্জের মাধ্যমে নিয়ে বোতলটাতে রাখতে হবে। যে পানি বেশি ভরতে পারবে বোতলে 30 সেকেন্ড সময়ের ভিতরে সে 30 পয়েন্ট পাবে। আমরা পাশাপাশি বোতলগুলো রেখে তোমরা নিজেরাই দেখতে পারবে যে কে কতটুকু বেশি করেছো বা কম করেছো। ঠিক আছে? খুব সহজ খেলা, কিন্তু সময়টাকে মাথায় রাখতে হবে, একটু তাড়াহুড়ো করতে হবে। জেরিন চলে আসো। Your time starts now. Time's up. আমরা দেখি, তুমি রাখো ওখানে, বোতলটা একটু উঠিয়ে দেখাও তো কতটুকু হলো। তোমার বোতলটা নিয়ে এখানে চলে আসো, এখানে রেখে দাও, আমরা পরে সেটা কাউন্ট করব বা দেখব। এই সাইডে রেখে দাও, এখানটাতে এই সাইডে রাখো। ওকে, চলে যাও জায়গায়। এবার মাহবুবার পালা, চলে আসো মাহবুবা। Your time starts now. Time's up. নিয়ে আসো ওটা, রাখো এখানটায়, চলে যাও জায়গায়। এবার ইতির পালা, চলে আসো ইতি। Your time starts now. সাবধানে, তাড়াতাড়ি। Your time's up. বোতলটা নিয়ে আসো দেখি। রেখে দাও জায়গায়। এবার মুক্তার পালা, মুক্তা চলে আসো। Your time starts now. Time's up. নিয়ে আসো। নিজের ভরা পানি দেখে নিজেই মন খারাপ করছো, হ্যাঁ? জায়গায় চলে যাও মুক্তা। বোতলে ভরা পানি দেখেই বোঝা যাচ্ছে জেরিন এগিয়ে আছে সবচাইতে, তারপরে আছে ইতি, এরপরে আছে হলো মুক্তা, শেষ আছে মাহবুবা। অর্থাৎ জেরিন পাচ্ছে 30 পয়েন্ট, মাহবুবার জন্যে 15 পয়েন্ট।
ইতি পাচ্ছে 25 পয়েন্ট, মুক্তা পাচ্ছে 20 পয়েন্ট। নাম্বারের ভিত্তিতে তোমরা বেছে নিতে পারবে কিউটের সৌজন্যে যে যে পুরস্কার আছে। চলো আরেক নজর দেখে নেই কি কি আছে তোমাদের জন্য। কিউটের সৌজন্যে আছে এই রাউন্ডের জন্য ইলেকট্রিক আয়রন, আছে হেয়ার ড্রায়ার, আছে দধি মেকার এবং কারি বোল। কারি বোল ওই যে নিচে কর্নারে, ঠিক আছে। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে জেরিন। জেরিন কোনটা চাই? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল কিউটের সৌজন্যে তোমার জেরিন। এবার বেছে নিতে পারবে ইতি। হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার কিউটের সৌজন্যে হয়ে গেল ইতি তোমার। এরপরে বেছে নিতে পারবে নাম্বারের ভিত্তিতে মুক্তা। মুক্তা কি চাই? দধি মেকার। দধি মেকার হয়ে গেল মুক্তা তোমার কিউটের সৌজন্যে। আর মাহবুবা তোমার জন্য রয়ে গেল কারি বোল। কারি বোল কিউটের সৌজন্যে হয়ে গেল মাহবুবা তোমার। নাম্বার দেওয়া হয়ে গেল, পুরস্কার দেওয়া হয়ে গেল। এবার চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে এবং সেই সাথে নাম্বার তো আছে। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে প্রত্যেকের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে কি 10 পয়েন্ট, আর যদি ভুল উত্তর হয় তাহলে -5। এই রাউন্ড যেহেতু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড, প্রত্যেকের সাথে তাদের পরিবারের কেউ না কেউ এসেছে। আমি একটু একটু করে তাদের সাথে কথা বলবো। প্রথমে মুক্তা, তোমার সাথে কে এসেছে? আমার বেস্ট ফ্রেন্ড, আমার ফ্রেন্ড বিথি। কথা বলি। হ্যালো ম্যাম, হাউ আর ইউ? আই এম ফাইন, হাউ আর ইউ? আই এম ফাইন। কেমন লাগছে মুক্তাকে দেখে? আসলে ওর জন্য সবসময় আমার দোয়া থাকে। আমি সবসময় ওকে আমার বোনের মতো করে ট্রিট করি। ইটস বিন অলমোস্ট 4 ইয়ার্স উই আর টুগেদার অ্যান্ড ও খুবই সহজ সরল মনের একটা মানুষ। আমি সবসময় ওকে চেষ্টা করি ও যাতে কোনো বিপদে না পড়ে। ও খুবই মানুষকে সহায়তা করতে পছন্দ করে। ইভেন কোনো প্রবলেম হলে ও খুব ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, যেটা ওর জন্য বিপদের হতে পারে। বাট আই অলওয়েজ ট্রাই মাই বেস্ট টু প্রোটেক্ট হার। সো আমি হোম টাউনে ছিলাম জাস্ট ফর দিস প্রোগ্রাম। আমি আজকে ওর জন্য এখানে আসছি। ওকে আমি এতটাই পছন্দ করি, আমার ছোট বোনের মতো করে ওরে আমি সবসময় ভালোবাসি। তো ওর জন্য আমার খুব দোয়া যে ও জীবনে অনেক বড় হোক। আর আজকেও উইনার হোক বা না হোক, ওটা ম্যাটার করে না। সো আমি দোয়া করি যে ও এখান থেকে সুন্দর করে পার্টিসিপেট করলো, সবার সাথে বলতে পারবে যে আমি আজকে রওনা প্রোগ্রামে গিয়েছি, তানিয়া আপুর সাথে দেখা হয়েছে, আর আমি ওর থ্রুতে আপনার সাথে দেখা হলো। সো দ্যাটস আ ব্লেসিং ফর মি। এই জায়গাটায় যেখানে মুক্তা আছে সেরকম একটা জায়গায় কি তোমার কখনো আসবার ইচ্ছে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি ওর সাথে একটু আগে আলাপ করলাম যে নেক্সট আমাকে একটু নিয়ে আয় এই জায়গায়। ওকে ফাইন, ইনশাআল্লাহ আনবো। এবার ইতি, কে এসেছে তোমার সাথে বলো? আমার আপু এসেছেন, ওয়াজিহা তাওরাত। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো। ইতিকে এখানে দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ইতি বলছিল ও ছোটবেলায় খুব দুষ্টু ছিল। আসলে কেমন দুষ্টু ছিল? ও সবসময় খুবই চটপটে আর অনেক এক্সাইটেড থাকে। সো সব কিছু নিয়ে একটু এক্সাইটেড থাকে আর দারুণ ডান পেটে। দারুণ ডান পেটে। তোমার সাথে ওর বয়সের পার্থক্য কতটুকু? অলমোস্ট 7 ইয়ার্স। 7 ইয়ার্স। তোমাকে মারধর করেছে কখনো? মারামারি লেগেছে দুই বোনে? না, আসলে আমাদের বয়সের ডিস্টেন্সটা একটু বেশি, তো এই জন্য আমাদের আসলে মারামারি থেকে রেসপেক্ট, স্নেহ, এটার জায়গাটা বেশি। রেসপেক্ট, স্নেহ। তো স্নেহ যেখানে থাকে ওখানে তো মাইরও থাকে। মারুনি কখনো? আমি তাকে বুঝিয়ে বলি, বাট মারামারি এটা আসলে আমি পছন্দ করি না। সো কখনো আমি কারো গায়ে হাত তুলি না। ঠিক আছে, অসুবিধা নেই। এবার মাহবুবা, তোমার সাথে কে এসেছেন? আমার আম্মু আর খালাতো বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আছি ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ। মাহবুবাকে এখানে দেখে কেমন লাগছে? অনেকটাই ভালো লাগছে। আমাদের এই প্ল্যাটফর্মটা কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগে। আমরা যে মেয়েদেরকে নিয়ে আসি, বিভিন্ন পেশার মেয়েরা আসে, নানা জায়গার মেয়েরা আসে, এবং মেয়েরা এসে খুব সুন্দর নিজেদের ভেতরের প্রতিভাগুলো যা যা আছে, গুণ যা যা আছে, সেগুলোকে এখানে প্রকাশ করে। কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। ভালো লাগে। মাহবুবার জন্য আপনি কিছু বলতে চান? তো আমি আজকে এই জায়গায় ওরে পর্যন্ত আনছি। আপনার পোশাক কারখানায় কাজ করি আমি। আজকে প্রায় 18-19 বছর হয়। তো সেই ক্ষেত্রে ওইখানে উপার্জন করে তাকে আমি এখানে লেখাপড়া করে দিয়েছি, এবং কি আমার বাইরে একটু সাপোর্ট করে। তো আমি আমার বাইরের সাথেই আছি। ওরে
মানে এই পর্যন্ত নিয়ে আসছি আমার বাইরে সাপোর্টের জন্য। মাহবুবা, কিছু বলতে চাও তুমি? বলো। আম্মু, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি, যেটা কখনো বলা হয়নি। আর একটা কথাই, যেন আমার বাবার মতো বাবা যেন কারো ঘরে না হয়, আর আমার মায়ের মতো মা যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। এবার চলে যাই, জেরিন, তোমার সাথে কে এসেছে? আমার সাথে এসেছে আমার আম্মু, ছোট ভাই এবং আমার কাজিন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ম্যাডাম? আছি কোনো রকম, মোটামুটি ভালোই আছি। আর যখন এই অনন্যার মঞ্চে আমি থাকি আমার মনটা খুব ভালো থাকে। পুরো পরিবার নিয়ে সবাই যখন আসে এখানে একসাথে খেলে আনন্দ করে, আমার ভালো লাগে, মনটা মানে ওই সময়টা খুব সুন্দর কাটে আমার। জি ম্যাডাম, আমার এখানে এসে আমাদেরকেও ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে। যে কোনোদিন ভাবিনি যে এই মঞ্চে আমরা আসবো, মাইয়ার উসিলে আসছি, আমার খুবই ভালো লাগতেছে এবং আপনাদের দেখে আরও বেশি ভালো লাগতেছে। আমি টিভিতে দেখছি, সরাসরি দেখতে পারলাম। অনেক কথা হলো, অনেক কিছু জানা হলো। এবার ডেকে নেব আজকের অতিথি শিল্পীকে, কারণ প্রতি পর্বেই এই রাউন্ডে একজন অতিথি শিল্পী থাকে যে তোমাদের জন্য ধাঁধাগুলো দেবে। ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী জাহিদ। এই যে ভালো, তুই কেমন আছিস ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এখন এই বোনগুলোর জন্যে ভালো ভালো গান, সহজ সহজ গান দিতে হবে কিন্তু। ডেফিনেটলি। সবাই ভালো আছেন? আমরা মজার একটা সেগমেন্টে আছি, গুনগুন রাউন্ড। এই রাউন্ডে আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা গান গাইবো, একটা অন্তরের থেকে গাইবো। আপনাদেরকে গাইতে হবে সহজ পার্ট, মুখটা একদম ইজি। হ্যাঁ, আমরা এনজয় করব। ওকে, আমরা শুরুতেই আপু মুক্তার কাছে যাবে এবং ইজি কাজে সবাই বিজি হয়ে যাও, ঠিক আছে? চলো যাই। মুক্তা কি নার্ভাস? না। ওকে, খুবই ইজি গান করবো সবার জন্য। ওকে। হৃদয়ের নীল আকাশে স্বপ্ন আমার রে, ভেঙে যায় আমারই মন অভিমানী ঝড়ে। হৃদয়ের নীল আকাশে স্বপ্ন আমার রে, ভেঙে যায় আমারই মন অভিমানী ঝড়ে। তুমি তো আমারই জানো না, ও হৃদয় তোমারই, ও কে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে আর পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার। তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে আর পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার। চাই না মে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নাও। চাই না মে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নাও। তুমি তো আমারই জানো না, ও হৃদয় তোমারই, ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার। 10 পয়েন্ট যুক্ত হয়ে গেল তোমার স্কোর বোর্ডে। এবার ইতির জন্যে। ওকে, ইতি কি রেডি? আমি গাইবো, আপনি মুখের সময় আপনাকে ইশারা করলে আপনি গাইবেন। চাঁদের অধরে যেন তোমার হাসির মাঝে সোনালি আবেশে, তবে সাগর ধারে হৃদয়ের মাঝে কখন বেঁধেছিলে বাঁধন ভালোবাসা, তবে কেন মনের অগোচরে মন ভাবে তারে এই মেঘলা দিনে শীতল কুয়াশাতে তার স্পর্শে মন ভাবে তারে। এই মেঘলা দিনে শীতল কুয়াশাতে
বসে। থ্যাংক ইউ। 10 পয়েন্ট। ইতির স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার মাহবুবার জন্য গান। এত দেখি তবু কেন ভরে নাই জীবনের শুরুতে আসেন কেন স্বর্গের চেয়ে সুন্দর ভুবন এভাবে কাটাবো সারাটা জীবন। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে। তুমি আমি মুখোমুখি বসে দুজন এভাবে কাটাবো সারাটা জীবন। তুমি আমি মুখোমুখি বসে দুজন এভাবে কাটাবো সারাটা জীবন। থ্যাংক ইউ। স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার জেরিনের পালা। একেবারে ইজি, সবাই যেরকম খুব সহজ সহজ কিছু গান গাইবার চেষ্টা করলাম, আপনার জন্যও তাই। ওকে, রোমন্থন করি ফেলে আসা স্বপ্নে আঁকা লুকিয়ে তুমি কোন সুদূরে হয়তো ভোগী সতের আড়ালে ঘাসের চাদরে শুয়ে একা আকাশের পানে চেয়ে জেগে থাকা। তবে আর কেন একা আমি আলো হয়ে দূরে তুমি। তুমি আর তো কারো নও শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। তবে আজ কেন একা আমি আলো হয়ে দূরে তুমি। একসাথে আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হবে না। বাবা সুন্দর। সুন্দর 10 পয়েন্ট। 10 পয়েন্ট জেরিনের স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নিই। জেরিন 40, মাহবুবা 25, ইতি 35, মুক্তা 30। জেরিন বেছে নিতে পারবে সবার আগে নাম্বারের ভিত্তিতে। জেরিন কোনটা চাই? আমি নিব প্রেসার কুকার। প্রেসার কুকার কিউটের সৌজন্যে জেরিন তোমার হয়ে গেল। নাম্বারের ভিত্তিতে এরপরে বেছে নিতে পারবে ইতি। ইতি কোনটা চাই তোমার? বোলসেট। বোলসেট, ওকে, কিউটের সৌজন্যে বোলসেট হয়ে গেল, ইতি তোমার। এরপরে বেছে নিতে পারবে মুক্তা। কোনটা চাই মুক্তা? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল, কিউটের সৌজন্যে, মুক্তা তোমার। মাহবুবা তোমার জন্য রয়ে গেল নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল, কিউটের সৌজন্যে, মাহবুবা তোমার। নাম্বার দেওয়া হয়ে গেল, পুরস্কার দেওয়া হয়ে গেল। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা দেব। ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করতে পারবে। এই রাউন্ডে নাম্বার হারানোর কোনো ভয় নেই, তাই উত্তর দিতে ভয় পেও না। প্রথমে জেরিনের জন্য ধাঁধা। জেরিন বলো। হাড়ি ভাঙা আম।
ওকে, দেখা যাক। হাড়ি ভাঙা আম উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা জেরিনের জন্য। একটি বাক্য তৈরি করো। সেকেন্ডটা ওটা কি বোঝানো হয়েছে? এটা সেকেন্ডটা হচ্ছে পাটির ছবি, শীতল পাটি। শীতল পাটি। পরিপাটি, পরিপাটি। ওকে, পরিপাটি বিছানা। উত্তর সঠিক হয়েছে। 5-5 10 পয়েন্ট জুটে গেল জেরিন তোমার স্কোর বোর্ডে। এটা যেহেতু পারফরমেন্স রাউন্ড, সো কিছু একটা পারফর্ম করে দেখাতে হবে। কি পারফর্ম করতে চাও বলো? আমি নাচ করতে চাই। চলে আসো। বাহ, সুন্দর। চলে যাও জায়গায় জেরিন। এবার মাহবুবার জন্য ধাঁধা। এখানে কোন কথাটি বলা হচ্ছে? পারছো না? সহজ কিন্তু, গুণীজন। এবার মাহবুবার জন্য দ্বিতীয় ধাঁধা। ছাতা কেটে আধা পাই, উড়িয়ে দেখি তাই। ছাই। দেখি, উত্তর সঠিক হয়েছে। 5 পয়েন্ট। মাহবুবা কি পারফর্ম করবে আমাদের জন্য, যেহেতু এটা পারফরমেন্স রাউন্ড? আমি তেমন কিছুই পারি না, তবে আপনি যদি বলেন তাহলে আমার বোনকে নিয়ে ছোটোখাটো একটা নাটক উপস্থাপন করতে চাই বা এমনিতে বলতে চাই মোটিভেশনাল ওয়ার্ড। চলে আসো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ। তোমার বয়স কত? 15। ও আচ্ছা, তোমাকে বিয়ে দেয় না এখনো? না, আমার 18 বছর হয়নি। ও আচ্ছা, 18 বছর হলেই কেন তোমার বিয়ে দিতে হবে? এটা আমার আব্বু আম্মাই জানে। তোমার কি পড়াশোনা করার কোনো ইচ্ছা আছে? আছে। আচ্ছা আচ্ছা, তুমি ভবিষ্যতে কি হতে চাও? আমার স্বপ্ন আমি পুলিশ হব। তোমার ফ্যামিলি কি বলে? তারা চায় যে মেয়ে মানুষ চাকরি করতে নেই, ঘরে বসে থাকতেই হয়। আচ্ছা, মেয়েদের বেলায় কেন এটা আসবে যে 18 বছর হলেই তাদের বিয়ে দিয়ে দিতে হবে? মেয়ে বলে কি আমাদের কোনো স্বাধীনতা নেই? আমরা কি সারাক্ষণ ঘরবন্দি হয়ে থাকবো? আচ্ছা, তোমার ইচ্ছা পুলিশ হওয়া, তাই তো? এখন যদি তোমাকে বিয়ে দিয়ে দেয়, আনফরচুনেটলি যদি তুমি সেটা না হতে পারো, তাহলে তো তুমি ঘরবন্দি হয়ে যাবা। তো তোমার কি এটা করার ইচ্ছা আছে নাকি ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা? আমার আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনকার যুগের মা বাবাদের উদ্দেশ্যে বলতে চাই 18 বছর হলেই যেন কোনো মেয়েকে বিয়ে না দেয়। অবশ্যই তাদের কম হলেও অনার্সটা যেন পাস করতে দেয় এবং তারা যেন নিজের পায়ে দাঁড়ায়, তারপরেই যেন তারা সিদ্ধান্ত নেয়। কারণ এই যুগে দেখা যাচ্ছে যে সেপারেশনটা বেশি হচ্ছে। একটা মেয়ে যখন নিজের পায়ে দাঁড়াবে তখন তার এই ভয়টা থাকবে না। সবাইকে ধন্যবাদ। সুন্দর বলেছো মাহবুবা। এবার ইতির কাছে যাই। ইতির জন্য ধাঁধা। খুলে বলো স্মৃতির পাতা, আতা ফলের কোন পাতা? 2 দেখে নি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা ইতির জন্যে। মাতালের আগে থাকে, পূর্ণ চাঁদের শেষে থাকে, যুদ্ধাস্ত্রের মাঝে থাকে, সংসারে সকলের থাকে, প্রমাণের পক্ষে থাকে। মা। দেখি, উত্তর সঠিক হয়েছে। কি পারফর্ম করবে বলো? আমি একটি কবিতা আবৃত্তি করব। চলে আসো। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে? বিমান ছেড়ে ঠেলাই চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক,
হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গল ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। সুন্দর। এবার মুক্তার জন্যে ধাঁধা। বেদনা বনের মতো অমীমাংসিত অনির্ণীত নারী, অশ্লীল সভ্যতা, হৃদয়ের ঋণ, তোমাকেই চাই, আমার সকল আয়োজন, দুঃখের আরেক নাম, যেভাবে সে এলো। এই অস্পষ্ট ছবিটি কার? হুমায়ুন আহমেদ। দেখে নেই। হেলাল হাফিজ। উত্তর ভুল হয়েছে, নাম্বার কাটা যাচ্ছে না, কিন্তু নাম্বারও দিতে পারছি না। দ্বিতীয় ধাঁধা মুক্তার জন্যে। এই চলচ্চিত্রের নাম কি? এই চলচ্চিত্রটির নামটা বলো। বুঝতে পারা যাচ্ছে না? দেখো, যদি তুমি ক্লু নিতে চাও তাহলে ধরেই নিতে হবে 2 পয়েন্ট অলরেডি তোমার কাটা চলে গেছে। ক্লু। আলোর মিছিল। দেখে নি উত্তরটা। উত্তর সঠিক হয়েছে, কিন্তু নাম্বার 2 পয়েন্ট কাটা চলে গেছে, তার মানে 3 পয়েন্ট। কি পারফর্ম করবে বলো? আমি আপনি আজকে এখানে এসেছেন, তো আমি এটা উপস্থাপন করব আর কি। ঠিক আছে, চলে আসো। সবাইকে আমন্ত্রণ জিটিভির পর্দায়। আজকের অনন্য প্রোগ্রামে আমাদের মাঝে একজন অতিথি এসেছেন, যিনি বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সুন্দরী তানিয়া আপু। ও, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আর এত সুন্দর করে একটা ইন্ট্রো দিলে পরে কার মনটা ভালো না হয় বলো? আমাদের আজকের প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে। কিউট আজকের অনন্যার এই মঞ্চটা শুধুমাত্র আমি কেন, যারা যারা এখানে এসেছেন প্রত্যেকেই এক একজন যার যার ক্ষেত্রে আলোকিত নারী। সে আলোকিত নারীদেরকে নিয়ে অনুষ্ঠানটা হয়। এখানে আলোর বিচ্ছুরণে আমার মনে হয় পুরো বাংলাদেশের যে নারীরা আছে তারা আলোকিত ফিল করে। সো সেক্ষেত্রে আমি যেহেতু এখানে আসতে পেরেছি, এখানে এই প্ল্যাটফর্মে উপস্থাপন করতে পারছি নিজেকে, ভালো লাগবার মানে না লাগবার কোনো কারণ তো নেই। আপু, আমরা অনেক আড্ডা দিব, আপনার সাথে গল্প করব, তো আমরা এই পর্যায়ে একটু বিরতি নিয়ে নিচ্ছি। অবশ্যই নিয়ে নাও বিরতি। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। আবারও দেখা হবে বিরতির পরে আমাদের আজকের অনন্যায়, সাথেই থাকবেন। বাবা, দারুণ দারুণ দারুণ। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। জেরিন 50, মাহবুবা 25, ইতি 45, মুক্তা 33। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। আমি তোমাদের সবার জন্যে 10টা কুইজ পরপর বলে যাব। প্রতিটি ধাঁধার 2টো করে অপশন থাকবে। অপশনগুলো শুনে, যেহেতু এটা বাজার রাউন্ড, বাজার টিপবে, আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবে। সঠিক উত্তরের জন্য 5+, আর ভুল উত্তরের জন্য 5-। তার মানে এই রাউন্ডটা জুড়ে 50 পয়েন্ট অর্জন করবার যেমন সুযোগ আছে, তেমনি 50 পয়েন্ট হারানোর কিন্তু ভয় আছে। পুরো রাউন্ড শুরু করব, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের জীবন বৃত্তান্ত এবং 1 কপি ছবি সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। দেরি না করে চলে যাচ্ছি রাউন্ডে। প্রশ্ন 1, পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? ক 25 ভাগ, খ 35 ভাগ। ইতি 25 ভাগ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। এই কথাটি বা এই কবিতার লাইনগুলো কার? ক সৈয়দ শামসুল হক, খ নির্মলেন্দু গুণ।
জেরিন। নির্মলেন্দু গুণ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, এমন কি জিনিস যা খাওয়ার জন্য কেনা হয় কিন্তু খাওয়া হয় না? ক মাহবুবা। তেজপাতা। তেজপাতা। তেজপাতা খাওয়া হয় না? না, আমরা তো এটা রান্না করার পর ফেলে দিই। তারপরে তো ওটার রসটা আমরা খাই। সঠিক উত্তরটা প্লেট। প্রশ্ন 4, ভালোবাসার বহিঃপ্রকাশ কাঁটা ভরা গা, তার গন্ধে জলধারা সুন্দরের উপমা। ক জেরিন। গোলাপ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, এমন কি জিনিস যা গরম করলে শক্ত হয়? মুক্তা। লোহা। উত্তর নিতে পারছি না, উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর ডিম। প্রশ্ন 6, ফুটবলে 2023 সালের ব্যালন ডিওর জয়ী কে? ক এমবাপ্পে, খ লিওনেল মেসি। জেরিন। এমবাপ্পে। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর লিওনেল মেসি। প্রশ্ন 7, বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? ক শিল্প, খ কৃষি। জেরিন। শিল্প। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, পা ছাড়া চলে সে বিষে ভরা মুখ, পাটির সাথে পিঠা হয় সরল কথায় সুখ। ক শীতল পাটি, খ সাপ। মুক্তা। শীতল পাটি। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর সাপ। প্রশ্ন 9, কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে। আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহণ করেন, তিনি কে? ক জীবনানন্দ দাশ, খ জসিমউদ্দিন। সঠিক উত্তর জীবনানন্দ দাশ। শেষ প্রশ্ন অর্থাৎ প্রশ্ন 10, রায়হান চৌধুরী একজন দাঁতের ডাক্তার, কিন্তু তিনি কানের চিকিৎসা করেন কেন? ক ভালো লাগে বলে, খ তার কানে সমস্যা হচ্ছে বলে। ইতি। কানে সমস্যা হয়েছে বলে। উত্তর সঠিক হয়েছে। স্কোর আমার হাতে চলে এসেছে। সবচেয়ে পিছিয়ে আছে মুক্তা 23 পেয়ে, এরপর মাহবুবা 25 পেয়ে। আজকের অনন্যার এই মঞ্চে অনন্যা হয়েছে জেরিন 60 পেয়ে এবং ইতি হয়েছে রানার আপ 55 পেয়ে। চলে আসো সবাই, কিউটের সৌজন্যে তোমাদের প্রত্যেকের জন্যই আছে গিফট হ্যাম্পার্স। দাঁড়িয়ে যাও কিউটের গিফট হ্যাম্পারের পেছনে। মুক্তা তোমার গিফটটা তুমি তুলে নাও, এরপর ইতি, মাহবুবা এবং জেরিন। থ্যাংক ইউ ম্যাম। সবাই সামনে চলে আসো। আজকের রানার আপ আমাদের কিউট আজকের অনন্যাকে স্যাশে পরিয়ে দেবে। পেছনে রেখে দিও। হ্যাঁ যাও পরিয়ে দাও। কেমন লাগছে জেরিন বলো? আমি বলে বুঝাতে পারবো না, আমি যে আজকে অনন্যা হবো এটা আসলে ভাবিনি। খুব প্রাউড ফিল হচ্ছে আমার নিজের জন্য, এবং মা আমাকে সাপোর্ট করেছিল, আমি মাকে ধন্যবাদ দিব। আমাদের সবার অনেক অনেক ব্লেসিং তোমাদের জন্য। ইতি তোমার কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে। এসেছিলাম খেলতে, খেলেছি, এনজয় করেছি, সবার সাথে আপনার সাথে দেখা হলো, সবার সাথে পরিচিত হলাম, কিছু নতুন বন্ধু হলো। হ্যাঁ কিছু বন্ধু হলো নতুন, এবং এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি। মানুষের জীবনে অনেক কিছু চলে যায়, কিন্তু কিছু ভালোবাসার সম্পর্ক, কিছু মেমোরেবল মোমেন্টস এটাই রয়ে যায়, তাই না? কিউটের সৌজন্যে তোমাদের জন্য কি কি আছে পুরস্কার এক নজরে দেখে নিই। তোমাদের জন্য যে রানার আপ হয়েছো তার জন্য আছে কিউটের সৌজন্যে ডিনার সেট, আর কিউট আজকের অনন্যার এই মঞ্চে যে অনন্যা হয়েছো তোমার জন্য আছে কিউটের সৌজন্যে কি ওয়াশিং মেশিন।
আমি ছোট্ট করে বিদায় নিয়ে এসে তারপরে হয়ে যাবে সেলফি রাউন্ড। তোমরা সবাই আমার কাছে চলে আসো, আমি ছোট্ট করে বিদায় নিয়ে নিই। দাঁড়াও। দর্শক কথায়, গল্পে, গানে, আড্ডায় একেবারে শেষে চলে এসেছি। বিদায় নেবার পালা। বিদায় নেবার আগে এটুকু বলতে চাই, আপনাদের হৃদয়, আপনাদের ভালোবাসায় আমাদেরকে রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি কিউট আজকের অনন্যার আজকের এই এপিসোড। খোদা হাফেজ। স্বপ্ন যাদের জননী জয়